হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার অ্যাপেল আইডি তৈরি করবেন। দেখেন, আমাদের কিন্তু অনেকেরই শখ থাকে, আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা আইফোন চালাবো। সো এইজন্য আমরা যখন আইফোন পারচেজ করি কিংবা আইফোন যখন কিনি, তখন আইফোনটা ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে অ্যাপেল আইডি তৈরি করা। তো আমরা অনেকেই কিন্তু জানি না যে কিভাবে সাধারণত অ্যাপেল আইডি তৈরি করে। যার ফলশ্রুতিতে হয় কি, আমাদেরকে অন্য কারো শরণাপন্ন হতে হয়, তাকে কিন্তু অন্যদেরকে কিন্তু টাকা দিয়ে কিন্তু অ্যাপেল আইডি তৈরি করতে হয়, ঠিক আছে? বাট নতুন উপায়ে কিভাবে আপনারা অ্যাপেল আইডি তৈরি করবেন, আজকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, সো এজন্য যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিও আপনারা কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কীভাবে সাধারণত আপনারা অ্যাপেল আইডি তৈরি করবেন। ওকে, খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এই জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ, এই চ্যানেলটি যেহেতু ছোট, আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, দেখেন, অ্যাপেল আইডি তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। দেখেন, এই সেটিংসে চলে যাওয়ার পর এই যে দেখেন সাইন ইন ইনটু ইওর ফোন, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো এটাতে যখন আপনারা ক্লিক করবেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে যে সাইন ইন ইনটু ইওর অ্যাপেল আইডি টু ইউজ আইক্লাউড অ্যান্ড আদার অ্যাপেল সার্ভিস। সো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই, আমরা যেহেতু আজকে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো, এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি, এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখেন, এটাতে যখন আপনারা ক্লিক করবেন, এখানে 3টা অপশন আসবে। সেটা একটা হচ্ছে যে ক্রিয়েট অ্যাপেল আইডি, ফরগট অ্যাপেল আইডি অ্যান্ড ক্যান্সেল। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য আমাদেরকে ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্লিক করতে হবে। সো যখনই আপনি ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্লিক করবেন, দেখেন একটু সময় নেবে, তারপর আপনার কাছে কিন্তু এই অপশনটা চলে আসবে। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে কী কী দিতে হবে? প্রথমে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। সো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখেন, অ্যাপেল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আপনার গুগলের থেকে, ঠিক আছে? সো আমরা জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করি, আমরা কিন্তু অ্যাপেল আইডি সেভাবে তৈরি করতে পারবো। বাট প্লিজ, আপনারা যখন নতুন হিসাবে অ্যাপেল আইডি তৈরি করবেন, অবশ্যই আপনারা এই ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুসারে, ঠিক আছে? সো আমি এখন ফার্স্ট নেম দিয়ে দেবো। দেখেন, আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিয়ে দেবেন। ওকে, তারপর আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। সো ডেট অফ বার্থ অবশ্যই আপনাদের কিন্তু 18 বছরের বেশি হতে হবে। সো 18 বছরের বেশি যদি না হয়, তাহলে কিন্তু আপনি অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন না, ঠিক আছে? তারপর আপনি যে কাজটি করবেন, আপনি আপনার রিয়েল বার্থ ডেটটা সিলেক্ট করবেন, যেটা সাধারণত আপনার এনআইডি কার্ডে আছে। ওকে, সো এটা সিলেক্ট করার পর আপনার যে কাজটি করবেন, আপনার এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কি যে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি চাইলে আপনার পুরাতন যে কোনো একটা ইমেল দিতে পারেন এখানে, যে ইমেল দিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাপেল আইডি তৈরি করা হয় নাই, ঠিক আছে? বাট আমি আপনাদের প্রেফার করব এই যে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন এবং আইক্লাউডের একটা ইমেল আপনার তৈরি করে নেবেন, ঠিক আছে? তাহলে হবে কি, আপনার ভালো হবে আর কি, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এখন যে কাজটা করব, ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। বাট আমি এটা করে দেখাতেছি, আপনারা যদি এটা করতে না চান, জাস্ট আপনারা এই যে ইমেলে আপনার যে কোনো একটা ইমেল বসিয়ে দিয়ে আপনার অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন, ঠিক আছে? বাট এই যে আমি এটা করতেছি, এই যে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করলাম। দেখেন, এটাতে যখন ক্লিক করব, তখন আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কাছে কিন্তু এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো সেহেতু আমাদেরকে অ্যাপেল সুযোগ দিতেছে যে আইক্লাউডের একটা ইমেল অ্যাড্রেস তৈরি করা, ঠিক আছে? সো আমরা এই অপরচুনিটিটা অবশ্যই নেব। সো গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, এটাতে আমরা ক্লিক করলাম। দেখেন, এটাতে যখন ক্লিক করব, এখানে ইমেল দিতে বলতেছে। সো ইমেলের নেম দিতে বলতেছে যে আপনি কী নেম দিতে চান। সো আমি যে নেমে অ্যাপেল আইডি তৈরি করব, ওই নেমটাই এখানে দিয়ে দিলাম। দেখেন, ওকে, আমি যে নেম দিয়ে দিয়ে অ্যাকাউন্ট খুলবো, সেই নেমটা দিয়ে দিলাম। তারপর এই যে @icloud.com,
এটা তো বাই ডিফল্ট দেয়াই আছে। তারপর আমরা এই যে নেক্সটে ক্লিক করব। দেখেন এই নেক্সটে যখন আমরা ক্লিক করব, এই যে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস, এইটা আমরা ক্লিক করে দেব। ওকে, তারপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তারপর হচ্ছে ভেরিফাই আমাদেরকে রিটাইপ পাসওয়ার্ড করতে হবে। সো আমাদেরকে প্রথমেই পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে পাসওয়ার্ডের বিষয়ে একটু বলি, সেটা কিন্তু হচ্ছে জিমেলের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ আপনি যখন পাসওয়ার্ড তৈরি করবেন এই অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আই মিন আপনার আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করার জন্য, কখনোই আপনার যে নামে আপনার ইমেলটা খুলতেছেন সেই নাম এখানে দিবেন না। অবশ্যই আপনার ডিফারেন্ট নেম দিবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রথম নেমটা, আই মিন প্রথম যে ওয়ার্ডটা দিবেন, যে লেটারটা দিবেন, অবশ্যই সেই লেটারটা আপনার ক্যাপিটাল লেটারে দিবেন। তারপর স্পেশাল কিছু ক্যারেক্টার দিবেন। তারপর আপনার নাম্বার দিবেন। তারপর আবার আপনার কিছু একটা সংখ্যা বসিয়ে দিয়ে আপনার পাসওয়ার্ডটা তৈরি করবেন। ঠিক আছে? এই ভিডিওটার ডিসপ্লেতে আমি দেখাইতেছি, ঠিক এইভাবে আপনার দিয়ে দেবেন। ঠিক আছে? সো আমি পাসওয়ার্ডটা তৈরি করে নিতেছি, দেখেন। সো আমরা এগেন রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমরা এই যে নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে? দেখেন নেক্সটে যখন ক্লিক করব একটু সময় নেবে। দেখেন এখানে বলতেছে কি যে ফোন নাম্বার, ইয়োর ফোন নাম্বার উইল বি ইউজ টু ভেরিফাই ইয়োর নাম্বার। সো এখানে যেহেতু এই ফোনে আমার অলরেডি আমার যে সিমটা উঠানো আছে, ওই সিমটা এখানে কিন্তু বলতেছে যে ওই সিমে একটা নাম্বার যাবে। ঠিক আছে? এছাড়া আপনি যদি আপনার ফোনে যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি করতে না চান, আপনি যদি ডিফারেন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই যে দেখেন নিচে একটা অপশন আছে ইউজ এ ডিফারেন্ট নাম্বার, ওইখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? সো আমি যেহেতু আমার ফোনে যে নাম্বার আছে ওই নাম্বারেই ওটিপি চাইতেছি, সো আমরা ওই নাম্বারটা সিলেক্ট করলাম, এই জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখেন কন্টিনিউতে যখন ক্লিক করব একটু সময় পরে এই যে দেখেন এটা কিন্তু আসবে, এটা হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। এটা একটু ভালো করে পড়ে নেবেন যে অ্যাকচুয়ালি আইক্লাউডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিংবা আইওএসের, এগুলো একটু পড়ে নেবেন। তারপরে এখানে এগ্রিতে ক্লিক করবেন, এগেন এগ্রিতে ক্লিক করবেন। ওকে, তারপর দেখেন এই যে সাইনিং ইন টু আইক্লাউড, এটাতে কিন্তু চলে গেছে। ঠিক আছে? একটু সময় দিতে হবে আপনাদেরকে। দেখেন তারপর এখানে বলতেছে কি যে ইন্টার আইফোন পাসকোড। সো আপনার আইফোনে লক আনলকের ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করতেন সেটা এখন এখানে দিতে হবে। দেখেন আমরা দিয়ে দিলাম। তারপর একটু সময় নেবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি আমরা, সো সেহেতু আমাদেরকে একটু সময় দিতেই হবে। ওকে, দেখেন তারপর এখানে এই যে মার্জে আমাদেরকে ক্লিক করতে হবে, মার্জ। এই যে দেখেন ওপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের ইমেল তৈরির কাজ কিন্তু শেষ। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এই যে অ্যাপ স্টোরে। সো অ্যাপ স্টোরে যাওয়ার পরে দেখেন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এই যে সার্চে চলে আসলাম। সার্চে এসে আমরা সাপোজ আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড দিব। ঠিক আছে? দেখেন এই হোয়াটসঅ্যাপ যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পর হোয়াটসঅ্যাপের অ্যাপস কিন্তু চলে আসলো। আমরা এই যে এই অ্যাপসের পাশে থাকা যে গেট আছে, গেটে যখন আমরা ক্লিক করবো দেখেন তখন বলতেছে কি যে সাইন ইন টু কমপ্লিট পারচেস। ঠিক আছে? সো আমাদেরকে এখন এখানে যে কাজটা করতে হবে, আমাদের অ্যাপেল আইডি বসাইতে হবে। সো আমরা একটু আগে যে অ্যাপেল আইডিটা তৈরি করলাম ওটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? দেখেন আমরা আমাদের ইমেল বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে এই যে সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে যখন ক্লিক করবেন এই যে দেখেন এখানে পাসওয়ার্ড কিন্তু আপনার চাইবে। সো আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমাদেরকে এখন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা যখন এখানে সাইন ইনে ক্লিক করব,
তারপর এখানে বলতেছে কি যে রিভিউ দিস অ্যাপল আইডি হ্যাজ নট ইয়েট বিন ইউজ ইন দ্য আইটন স্টোর। সো এখন আমাদেরকে আমাদের যে ইমেলটা আমরা ব্যবহার করেছিলাম ওই ইমেলটা এখন আমাদেরকে রিভিউয়ে দিতে হবে। এই জন্য আমরা এই যে রিভিউতে ক্লিক করে দেবো। ওকে, সো যখন আমরা এখানে রিভিউতে ক্লিক করে দিব, দেখেন একটু সময় নেবে। তারপর কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে রিভিউর অপশন কিন্তু চলে আসবে। এই রিভিউর এখানে আসার পরে এখানে কিন্তু যে কাজগুলো করতে হবে, দেখেন এখানে যে কান্ট্রি আছে এখানে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটই রাখবেন এবং এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আপনারা অন করে দিবেন। এরপর আপনারা করবেন কি, এই যে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে যেমন আছে তেমনই রাখবেন ওপরে এই যে পেমেন্ট মেথডটা। তারপর আপনার এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর এখানে এই স্ট্রিট অ্যাড্রেসগুলো দিতে হবে। এখন স্ট্রিট অ্যাড্রেসে আপনারা কী দিবেন, অবশ্যই আপনার চাইলে আপনার এনআইডি কার্ডে যে স্ট্রিট অ্যাড্রেসগুলো আছে কিংবা সিটি আছে সেটা দিয়ে দেবেন। ওকে, সো আমি আমার তারপর সিটিতে দিয়ে দেবো আমি আমার সিটি বগুড়া, ঠিক আছে। তারপর স্ট্রেট, এখন হচ্ছে যে স্টেট দিতে হবে। যেহেতু আমরা কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি, এই জন্য ইউনাইটেড স্টেটের একটা স্টেট দিতে হবে, একটা অঙ্গরাজ্যের নাম দিতে হবে। ওকে, সো আমরা এখানে স্টেটের জায়গায় সিলেক্ট করে দেবো কি, দেখেন এই যে দেখেন স্টেটের জায়গায় আমরা সিলেক্ট করব ক্যালিফোর্নিয়া। ওকে, দেখেন ক্যালিফোর্নিয়া আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা এই যে জিপ কোড দিতে হবে। সো দেখেন এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আপনি যে স্টেট সিলেক্ট করবেন ওই স্টেটেরই কিন্তু আপনার জিপ কোড দিতে হবে। সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই স্টেট অ্যাড্রেস কোথায় পাবো। দেখেন আমি আপনারা যারা সাধারণত ভিডিও দেখতেছেন, এই ভিডিওতে যারা দেখতেছেন তারা চাইলে কিন্তু এই যে স্টেট দিয়েছি আপনি সেটা দিতে পারেন, যে জিপ কোড দিয়েছি সেটাও আপনি দিতে পারেন। বাট আপনারা যদি না চান তাহলে যে কাজটা করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন যে ইউনাইটেড স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে জিপ কোড। ওকে, সো যেহেতু আমি এখানে স্টেটটা ক্যালিফোর্নিয়া দিয়েছি, সো ক্যালিফোর্নিয়ার জিপ কোড দিতে হবে। ক্যালিফোর্নিয়ার জিপ কোড হইতেছে 15417। ওকে, তারপর এখন একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, সো আপনি ইউনাইটেড স্টেটের যে কোনো ফোন নাম্বার দিতে পারেন, এই ফোন নাম্বারটা আপনার ভেরিফাই করতে হবে না। সো আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিতেছি, দেখেন 213-403, তারপর হচ্ছে 2998। তারপর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ওপরে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটটা আমরা ক্লিক করব। দেখেন এই নেক্সটে ক্লিক করার পর সো দেখেন আমরা যখন এখানে জিপ কোডটা দিলাম, ঠিক আছে, জিপ কোডটা বললো যে একটু ঝামেলা আছে, এটা নেয় সমস্যা নেই, আমি আরেকটা জিপ কোড দিয়ে দিলাম। ঠিক আছে, যে জিপ কোডটা দেবো সেই জিপ কোডটা হচ্ছে এটা। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। দেখেন আশা করি এটা নেবে। ওকে, সো দেখেন একটু সময় নেবে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাপেল আইডি কমপ্লিট, আমাদের অ্যাপেল আইডিটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন আমরা যে কাজটি করবো, কন্টিনিউতে ক্লিক করবো। এই কন্টিনিউতে ক্লিক করার পরে সো দেখেন এখন আমরা আবার যদি অ্যাপ স্টোরে আসি এবং এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা যদি ডাউনলোড দিতে চাই, এই জন্য আমরা যে কাজটা করবো, এই যে গেটে ক্লিক করব। দেখেন আমরা গেটে যখন ক্লিক করব, এই যে ইনস্টলার অপশন কিন্তু চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, দেখেন, এবং আমরা সাইন ইনে ক্লিক করলাম। দেখেন আমরা এই যে সাইন ইনে যখন ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যে অ্যাপসটি আছে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে দেখেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো কত সহজে আমরা অ্যাপেল আইডি তৈরি করলাম। ওকে, সো অ্যাপেল আইডি সম্পর্কে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আপনাদের, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়া অ্যাপেল ফোন নিয়েও যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কত সহজে একটা অ্যাপেল আইডি তৈরি করা যায়। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।